হ্যালো বন্ধুরা, আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আশিক আপনাদের মাঝে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের যে ভিডিওটি আছে, আমাদের ভিডিওটিতে থাকতেছে 3টি কৌশলে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারের বিভিন্ন ধরনের আনডিলেট ফাইল ডিলিট করতে পারবেন। তারপর আপনাদের কম্পিউটার ভাইরাস কিভাবে দেখতে পারবেন শুধু একটি কমান্ডের মাধ্যমে। তারপর আপনাদের কম্পিউটারের যাবতীয় সিস্টেম ম্যানুফ্যাকচার স্পেসিফিক কিভাবে আপনারা দেখতে পারবেন, তো আপনাদের দেখাবো। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, প্রথমত আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমার চ্যানেলটিতে যাওয়ার পর অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন আছে, তো আপনারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন এবং এখান থেকে বিল বাটনটি অন করে দিবেন। তাহলে আমাদের যে এরকম নতুন নতুন কম্পিউটার সলিউশনের ভিডিওস আছে আপনারা অবশ্যই পাবেন। এবং আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে লাইক দিবেন, আর ভালো না লাগলেও আপনারা ডিসলাইক দিবেন বা আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। এবং আপনারা কি কি শিখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্য কম্পিউটার সব ধরনের সলিউশন নিয়ে আসব, যাতে আপনারা আপনাদের কম্পিউটার নিজেই সমাধান করতে পারেন। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আশা করি সবার হেল্প হবে। তো এখন কাজে চলে যাচ্ছি। তো আমি প্রথম যে ধাপটি দেখাবো এটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং। যে আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমার কম্পিউটারে একটি ড্রাইভের মধ্যে একটি ফাইল আছে বা বিভিন্ন ফাইল আছে, ডিলিট হচ্ছে না, বা ভাইরাসে বিভিন্ন ধরনের মানে সমস্যা করে বিভিন্ন ফোল্ডারের মধ্যে, যার কারণে আমাদের অনেক ফাইল ডিলিট হয় না। তো কিভাবে আপনারা আনডিলেট ফাইলগুলো আপনারা ডিলিট করতে পারবেন, বা যে ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো কিভাবে ডিলিট করবেন। তো আমাদের এখানে একটি ফাইল আছে, আপনারা খেয়াল করেন। তো এরকম অনেক ধরনের ফাইলই আছে যে আপনাদের কম্পিউটারে এরকম লেখা বা বিভিন্ন লেখা থাকতে পারে যে ফাইলগুলো ডিলিট করলেও ডিলিট হয় না। তো এগুলো আপনারা কিভাবে ডিলিট করবেন। তো আমি এখন রাইট বাটনে ক্লিক করে ডিলিটে চলে গেলাম, দেখি ডিলিট হয় কিনা। এই যে বন্ধুরা, আমার এখন ফাইলটি কিন্তু ডিলিট হচ্ছে না, তো ট্রাই এগেইন চাচ্ছে। তো এখন আমরা এই ফাইলটি ডিলিট করবো একটি প্রক্রিয়ায়, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। আর এখানে আপনারা দেখেন আমাদের এটি হচ্ছে ই ড্রাইভের মধ্যে আছে। তো ই ড্রাইভের মধ্যে আমাদের এই ফাইলটা ডিলিট হচ্ছে না, তো আমরা এটি ডিলিট করব কিভাবে। তো প্রথমত আমরা স্টার্ট বাটনে চলে যাব, এখান থেকে রানে রান, তারপর হচ্ছে এন্টার প্রেস করলাম। তারপর রানে যাওয়ার পর আপনারা এখানে ভালো করে খেয়াল করেন, সিএমডি এটি টাইপ করতে হবে। তারপর আমি এন্টার প্রেস করলাম। আমাদের এখন সিএমডি একটি ডায়লগ বক্স চলে আসছে। তো আমরা এখন আমাদের ই ড্রাইভটিকে আমরা আগে প্রথমত স্ক্যান দিব এবং এর ভিতরে যদি কোনো প্রবলেম থাকে আমরা ফিক্সড করে নিব, সেক্টরগুলো আগে চেক করে নিব। তো আপনারা ভালো করে খেয়াল করেন যে হার্ড ডিস্ক ড্রাইভের যে সেক্টর আছে এগুলো কিভাবে চেক করে একবারে ফিক্সড করতে পারবেন। তো এটি করতে গেলে আপনারা অবশ্যই আগে যে ড্রাইভটিতে সমস্যা ওইটি আগে এখানে টাইপ করতে হবে। যেমন আমি করতেছি এখন কি, তারপর এই যে দুইটা ফুটা মানে ক্লোন দিতে হবে। তারপর আমি একটা এন্টার প্রেস করলাম। এখন আমাদের এই ড্রাইভের ভিতরে
আছি আমরা। তো এখন যে ওয়ার্ডটি টাইপ করতে হবে এটি হচ্ছে CHKDSK, তারপর একটি স্ল্যাশ, তারপর হচ্ছে ভি। এখন আমরা এই যে কমেন্টগুলো আছে আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকেও কমেন্টগুলো নির্ভুলভাবে নিতে পারেন। আর আপনারা কোনো কমেন্টই এখানে ভুল করবেন না। যদি কোনো একটি কমেন্টস আপনারা এখানে ভুল করেন তাহলে কিন্তু কাজ করবে না। তো CHKDSK/B লেখার পর আপনারা একটা ইন্টার দিবেন, তাহলে আমাদের যে ই ড্রাইভের প্রবলেম, সেক্টরে যদি কোনো প্রবলেম থাকে আমাদের ফিক্সড করে নিবে। তো আমাদের এখন প্রবলেম ফিক্সড হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি এটি কেটে দিব। তো আমরা এখন আবার ই ড্রাইভের মধ্যে চলে যাব। তারপর হচ্ছে এখন আমি আবার ট্রাই করব। তো আশা করি এখনো ডিলিট হবে না, তারপর আরও কয়েকটি কাজ করতে হবে। হ্যাঁ, এখন আমাদের ডিলিট হয় নাই। তো আমরা এখন যে কাজটি করব বন্ধুরা, এটি হচ্ছে যে একটি সফটওয়্যার আছে, তো আমরা ওই সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। তো আমি অবশ্যই এই সফটওয়্যার যে লিঙ্কটা আছে ওইটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কালেক্ট করে নেবেন। তো গুগলে গিয়ে আপনারা লিখবেন আনলকার, UNLO। এই যে বন্ধুরা আমি আনলকার মধ্যে এই যে ফ্রি ভার্সনে গিয়ে আমি একটা ইন্টার প্রেস করলাম। তারপর আমি যে প্রথম যে সাইটটি আছে আমি ওইটির মধ্যেই ক্লিক করলাম। তারপর ফ্রি ডাউনলোড, তারপর এই যে বন্ধুরা এখন এই যে স্টার্ট ডাউনলোড দিয়ে দিতেছি। এই যে আমাদের সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে, এখন সেটআপ দিতে হবে। তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে, তারপর নেক্সট, অ্যাকসেপ্ট, তারপর নেক্সট, নেক্সট, তারপর ইনস্টল, তারপর ফিনিশ। তো আমাদের আনলকার সফটওয়্যারটি এখন আমাদের ইনস্টল করা হয়ে গেছে। তো আনলকার যখন ইনস্টল করা হবে তো অবশ্যই আপনারা এখানে নিচে চলে আসবে আমাদের আনলকারটি, আপনারা ভালো করে খেয়াল করেন। এই যে আমাদের আনলকারটি। তো আমরা এখন ই ড্রাইভে আবার চলে যাব। তারপর আমাদের এই যে ফাইলটি আমাদের ডিলিট হচ্ছে না, তো আমরা এই ফাইলটি রাইট বাটনে ক্লিক করে এই যে বন্ধুরা আনলকারে চলে যাব। এই যে বন্ধুরা আমাদের অপশনটি চলে আসছে। তো আনলকারে যাওয়ার পর আমাদের এখানে এখানে অপশন আছে। তো আমরা এখান থেকে অ্যাকশনে যাব। অ্যাকশনে গিয়ে আমরা ডিলেটে দিয়ে দিব। ডিলেটে দেওয়ার পর আমরা ওকে প্রেস করব, দেখব যে আমাদের এই ফাইলটি চলে যায় কিনা। আপনারা ভালো করে খেয়াল করবেন এদিকে। এই যে বন্ধুরা আমাদের ফাইলটি এখন চলে গেছে। তো আপনারা এইভাবে আপনাদের হার্ড ডিস্কে যত ধরনের আনএক্সেসরিজ ফাইল থাকবে, আপনারা যে কোনো ফাইল আপনারা এই আনলকার দিয়ে আপনারা ডিলিট করতে পারবেন। তবে অবশ্যই যে ড্রাইভটি আপনারা ডিলিট করবেন আপনারা অবশ্যই ডস কমান্ডে গিয়ে আপনারা চেক করে নেবেন, তাহলে অনেক ভালো হয়। তো আরেকটি আমাদের ট্রিক্স আছে, তো এটিও আপনাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। তো আরেকটি ট্রিক্স হচ্ছে আমরা আবার রানে চলে যাব, যে কিভাবে আমাদের কম্পিউটারের মাদারবোর্ডের মডেল নাম্বার বের করব
মডেল নাম্বার বের করে আমরা কিভাবে আমরা গুগল থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমাদের কম্পিউটারের যে ফাইলগুলো আছে বা ড্রাইভারসগুলো আছে আমরা ওইগুলো নামাতে পারবো। তো আমরা রানে আগের মতো চলে গেলাম। তো রানে যাওয়ার পর আমরা এখানে SYSTEMINFO আমাদের এই কমেন্টটা লিখতে হবে। আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করেন, সিস্টেম ইনফো। আমাদের এই কমেন্টটা যখন আমরা ডসে লিখবো তাহলে আমাদের কম্পিউটার সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে। একটু অপেক্ষা করতে হবে কারণ লোডিং হচ্ছে। তো বন্ধুরা, এখন আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের কম্পিউটারের সম্পূর্ণ ইনফরমেশন এখানে চলে আসছে। তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন ইনফর্ম আপনারা কপি করতে পারেন। মজার বিষয় হচ্ছে আমরা এখান থেকে আমাদের এখানে আছে সিস্টেম মডেল। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে বিভিন্ন কিছু কপি করতে পারি। যেমন আমি এখন কপি করব প্রোডাক্ট আইডি, আমার কম্পিউটারের যে প্রোডাক্ট আইডিটা আছে আমি এইটা কপি করব। তো কপি করতে হলে আগে আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, যে লেখাটা কপি করবেন ওইটার উপরে। তো রাইট বাটনে ক্লিক করার পর এখানে মার্ক আছে ফ্রেন্ডস, আপনারা দেখেন মার্কে ক্লিক করতে হবে। তারপর মাউসের বাম পাশের যে বাটন আছে তো ওই বাটনের মধ্যে প্রেস করে মানে চাপ দিয়ে ধরে টান দিবেন, ডান দিকে টান দিবেন। তারপর এতটুকু আমার দরকার, আমি এখন ছেড়ে দিলাম। তো আমাদের এইটুকু মার্ক হয়ে গেছে। এখন আমি এটা কপি করব। তো আমি একটি ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করার পর আমি এখন আমার ডেস্কটপে আমি এটা সেভ করব। তো আমার ডেস্কটপে আমি একটি টেক্সট নিলাম, যেমন আমি আইডি লিখলাম, আমি এখানে আইডি, তারপর ওকে প্রেস করলাম। তারপর আমি এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম। বন্ধুরা, আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের কম্পিউটারের যে আইডিটা ছিল এটা এখানে কপি হয়েছে। এখন আমি এটা দিয়ে বিভিন্ন কাজ করতে পারবো। তো এখন আমাদের এই টপিকসটিও আমাদের শেষ। তো আমি আরেকটি মজার একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো এটি হচ্ছে যে আমাকে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া কম্পিউটারে ভাইরাস থাকলে আমরা কিভাবে দেখব, বা আমাদের কম্পিউটার ড্রাইভের ভিতরে ভাইরাস থাকলে আমরা কিভাবে বুঝবো যে আমাদের কম্পিউটারে ভাইরাস আছে। তো আমি আজকে আপনাদের দেখাবো যে কিভাবে আপনাদের কম্পিউটারের ভাইরাস দেখবেন বা বুঝতে পারবেন যে আপনার কম্পিউটারে ভাইরাস আছে। তো আপনার কম্পিউটারে যদি ভাইরাস থাকে অবশ্যই কম্পিউটার স্লো হবে বা হ্যাং করবে। তো আমি নেক্সটে অনেক ধরনের ভিডিও আমি আপনাদের দিব যে কিভাবে ভাইরাস অ্যাটাক করলে কিভাবে কোন সফটওয়্যার ইউজ করবেন, কোন অ্যান্টিভাইরাস কোন ভাইরাস মারতে পারে, আমি বিস্তারিত সবগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন আমরা এখন দেখি যে কিভাবে আমাদের কম্পিউটারের ভাইরাস আমরা দেখব যে কিভাবে ভাইরাস আছে। তো বন্ধুরা, আমি আবার ডসে চলে যাব, সিএমডি কমান্ডে আগের মতো। তো এটি হচ্ছে আমাদের কমেন্ট বক্স। তো আমরা এখান থেকে আমরা প্রথমত যে জিনিসটা দেখব যে আমি এখন দেখব যে আমাদের সি ড্রাইভে কোনো ভাইরাস আছে কিনা। তো এটি যদি আপনারা দেখতে চান এখানে একটি কমেন্ট লিখতে হবে। এটি হচ্ছে ATTRIB অ্যাট্রিব, তারপর একটি স্পেস, তারপর হচ্ছে আপনারা একটি মাইনাস দিবেন, তারপর হচ্ছে এইচ দিবেন। এইচ দেওয়ার পর আমি এখন ইন্টার প্রেস করলাম। এই যে বন্ধুরা আপনারা দেখেন যে আমার কম্পিউটারে এই ফাইলগুলোতে প্রবলেম আছে আর ভাইরাস আছে। তো আমাদের এখানে আইএনএফ ভাইরাস ফাইল মূলত হয় আইএনএফ, তারপর ইএক্সি, বিভিন্ন ফরম্যাটেরই হয়। তো আমি আগামী যে ভিডিওস আছে অবশ্যই ভিডিওগুলোর মধ্যে ভাইরাস কিভাবে আপনার
রিমুভ করতে হয় ওইগুলো দেখাবো। এখন আমি আবার আমার ই ড্রাইভে ভাইরাসগুলো চেক করবো, আপনারা ভালো করে খেয়াল করুন যে আমি এখন তারপর একটি কোলন, তারপর হচ্ছে ইন্টার প্রেস করলাম, তারপর হচ্ছে বন্ধুরা ARTRIB, তারপর হচ্ছে -H। এখন দেখেন যে এখানে একটি ইন্টারেস্টিং বিষয় যে আমাদের ড্রাইভের মধ্যে আমি কমেন্টটি লেখার পরে আমাদের দেখাচ্ছে না যে আমাদের হিডেন কোনো ভাইরাস আছে কিনা। তো এটি যেহেতু দেখাচ্ছে না, আমি ওইটার ক্ষেত্রে আপনার আরেকটি কমেন্ট আছে, ওইটাও ইউজ করতে পারেন। এটাতে ভাইরাস আছে যার কারণে ওই কমেন্টটি কাজ করে নাই, মানে কাজ করছে মানে প্রকাশ হয় নাই। তো ওই জন্য আপনারা আরেকটি কমেন্ট ইউজ করেন, ওইটা হচ্ছে DIR/AH। DIR/AH যখন আপনারা ইউজ করবেন তখন আমাদের দেখাবে যে আমাদের কোন কোন ফাইলগুলোতে প্রবলেম ছিল। তো বন্ধুরা আমাদের এই যে এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে NotFound.001 এটিও একটি ভাইরাস সংক্রান্ত ফাইল বা ভাইরাস সি। তারপর আমাদের নিউ ফোল্ডার একটি আছে, ওইটিতেও ভাইরাস অ্যাটাক করছে। আর এই দুইটা হচ্ছে আমাদের হার্ড ডিস্কের সিস্টেম ফাইল। তো আমাদের ড্রাইভের মধ্যে আমাদের found.00 নামে আমাদের একটি ভাইরাস ফোল্ডার আছে। আমরা ইচ্ছা করলে আমরা ওইগুলো ডিলিট করে দিতে পারি। তো আপনারা ভালো করে খেয়াল করেন যে এই যে আমি এখন সৌদা হিডেন ফাইল দেওয়ার পর আমাদের এখানে একটি found.001 আমাদের একটি ফাইল দেখাচ্ছে। তো আমি এই ফাইলটিও যদি আমরা সাধারণভাবে ডিলিট করি এটি হবে না। তো আমি যে একটু আগে আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে আনলকার দিয়ে আপনারা ওই আগের যে ফাইলটি আমরা রিমুভ করছিলাম ওইভাবে আপনারা এই ফাইলটিও রিমুভ করতে পারেন। তো বন্ধুরা এরকম আপনারা নতুন নতুন যত ট্রিক্স আছে ওইগুলো শেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে আপনারা কি কি সমস্যায় পড়েন। তো ওইগুলোর উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিব। আশা করি সবাই ভালো থাকবেন। তো আজকের মতো আমি এখানেই সমাপ্তি নিলাম, আর আপনাদের মতামত অবশ্যই আমাদের জানাবেন। তো আল্লাহ হাফেজ।